এত সুন্দরভাবে বলবার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে তাকিয়ে ভাবছিলাম যে সত্যি তো অনেক কাজ করে ফেলেছি বা করছি একযোগে। সঙ্গীত আর সাহিত্য এ দুটো নিয়ে আমার শৈশবটা কেটেছে। ভালো লাগতো পড়তে, সাহিত্য সহায়ক পরিবেশ ছিল, প্রচুর বই পড়ার প্রবণতা ছিল, ছড়া কিংবা শুধুমাত্র মনের ভাবগুলোই লেখার একটা ব্যাপার থাকতো। বড় বোনের কাছ থেকে প্রথম আমার হাতে খড়ি। শিল্পের আরো অনেক শাখায় বলতে গেলে বাকি আছে। শিল্পের প্রত্যেকটা শাখার প্রতি ভীষণ রকমের সমীহ রাখি। হঠাৎ পরিচালকের ব্যাপারটা নিয়ে আমার খুব আপত্তি হয়। এটা দীর্ঘদিনের একটা প্রেক্ষাপট লাগে। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং একজন সফল লেখক ও উপস্থাপক। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ দর্শক, তার লেখা গান স্পর্শ করে শ্রোতার হৃদয়। তিনি আর কেউ নন, সবার প্রিয় পুতুল সাজিয়া সুলতানা। ওয়েলকাম আপু তারাবেলাতে, কেমন আছো? খুব ভালো, ভালো লাগছে, অনেক ভালো লাগছে এবং খুবই স্নিগ্ধ লাগছে, মিষ্টি লাগছে, পুতুলকে পুতুলের মতোই লাগছে। অনেক ধন্যবাদ। পুতুল আমাদের সবার ভীষণ পছন্দের শিল্পী এবং আমি যে ডেসক্রিপশনগুলো দর্শকদের দিচ্ছিলাম যে একটা মানুষের এত গুণাবলী, এত কোয়ালিটি কিভাবে, একটু জানতে চাই ছোট্ট করে শুরুতে। প্রথমত এত সুন্দরভাবে বলবার জন্য অনেক ধন্যবাদ। মন ভালো হয়ে যায় এবং সেই সঙ্গে ভয় লাগতে থাকে। মানে আমি আপনাদেরকে তাকিয়ে ভাবছিলাম যে সত্যি তো অনেক কাজ করে ফেলেছি বা করছি একযোগে, ঠিকঠাক হচ্ছে তো, মানে এটা একটা অন্যরকম দায়িত্বেরও জায়গা। তো সঙ্গীত আর সাহিত্য এ দুটো নিয়ে আমার শৈশবটা কেটেছে। আমি কখনো সাহিত্যিক হব বা লেখালেখির জগতে আমাকে পাওয়া যাবে সেরকম ভাবনা তো, অত শিশুতোষ ভাবনায় সেটা আসবার কথা নয়। ভালো লাগতো পড়তে, বাড়িতে সাহিত্য সহায়ক পরিবেশ ছিল, প্রচুর বই পড়ার প্রবণতা ছিল সকলের। সেভাবে পড়তে ভালোবাসতাম। একটা সময় গিয়ে দেখলাম যে ভাবনা প্রকাশ করতে ইচ্ছা করছে, তো তখন থেকে লিখতে শুরু করেছি। ছোটবেলায় তো আর অত ভারী কিছু লিখিনি নিশ্চয়ই, ছড়া কিংবা শুধুমাত্র মনের ভাবগুলোই লেখার একটা ব্যাপার থাকতো। আর সঙ্গীতটাও আমার পরিবার থেকে পাওয়া। আমার বড় বোনের কাছ থেকে প্রথম আমার হাতে খড়ি এবং পরবর্তীতে মানে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা শুরু একেবারেই শৈশবে, দুটোই। তার মানে এখন পুতুলের মনে হয় শুধু অ্যাক্টিং কি করা হয়েছে? না, অ্যাক্টিংটা শুধু বাকি আছে। না চাই না, শিল্পের আরো অনেক শাখায় বলতে গেলে বাকি আছে, কিন্তু আর কোনো শাখা স্পর্শ করার স্পর্ধা আমার নেই। কারণ আমি শিল্পের প্রত্যেকটা শাখার প্রতি ভীষণ রকমের সমীহ রাখি। প্রত্যেকটা শাখা ভীষণ রকমের সাধনা দাবি করে। চট করে এসে আমার ইচ্ছা করলো বলে, যেমন আমাকে অনেকে প্রশ্ন করেন যে সঙ্গীত শিল্পী থেকে হঠাৎ করে লেখক হবার ইচ্ছা কেন হলো? হঠাৎ করে ব্যাপারটা নিয়ে আমার খুব আপত্তি হয়। হঠাৎ করে কখনো এই ভাবনা আসতেই পারে না কারোর মধ্যে। এটা দীর্ঘদিনের একটা প্রেক্ষাপট লাগে। সুতরাং যেমন আছি ভালো আছি। একদমই তাই, পুতুল একদম পুতুলের মতোই আমাদের একদম মনের মধ্যে আছে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।